হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিট ফাংশন না বুঝলে লিমিট হবে না। তো তার আগে ফাংশনটা দেখে আসো, তারপর লিমিট। টপিক খুব ইন্টারেস্টিং, লিমিট। তো ফার্স্ট কোশ্চেন আসবে লিমিট অফ হোয়াট, কার লিমিট বার করব। লিমিট চ্যাপ্টার তো বুঝলাম, তা বার করব কার লিমিট। অ্যান্সার কি দিচ্ছে? ফাংশন। তার মানে লিমিট কার বার করতে হবে? ফাংশন। আমরা তার আগে এর আগের চ্যাপ্টার কী ছিল? ফাংশন। তোর জন্য আমরা ফাংশনটা বুঝে এসেছি যাতে আমাদের লিমিটটা ক্লিয়ার হয়ে যায়। নেক্সট কোশ্চেন আসবে হোয়াট ইজ লিমিট। ওকে, কোশ্চেন 2 কি বলছে? হোয়াট ইজ লিমিট? ইট ইজ এ ভ্যালু অফ ফাংশন ভেরি ভেরি ক্লোজ টু সাম পয়েন্ট। কিচ্ছু বুঝবি না, যারা ডেফিনেশন দিয়েছে। এবার কিছু কিছু কেসে আমি একটা এক্সাম্পল এখানে নিয়েছি, দেখ। লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তার মানে ফাংশন কোনটা? যেটা ভিতরে আছে, বুঝা গেল? পুরোটা হচ্ছে ফাংশন। তো এফ অফ এক্স কি? এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এবার তুই ভাব, এই ফাংশনটাকে তুই লিখতে পারিস এক্স প্লাস 2, ওকে, ইন্টু এক্স মাইনাস 2, তাহলে কেটে যাবে। আর এফ অফ এক্সটাকে ওয়াই লিখতে পারিস। বাকিগুলো লিখবো, দেখ, এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল। এবার এই যে ফাংশনটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এখানে যদি এক্সের ভ্যালু 2 পুট করিস তাহলে কি হয়ে যাবে? ফাংশনটা ইনডিফাইনাইট হয়ে যাবে, কারণ 1/0 হয়ে যাবে। তার মানে ফাংশনটা ওই পয়েন্টে পাওয়াই যাবে না। তার মানে ওয়াইয়ের ভ্যালু ওই পয়েন্টে পাওয়া যাবে না। দেখ এটাকে কীভাবে ফিল করি। ওয়াই ইকুয়াল টু ফাইনালি এলো কত? এক্স প্লাস 2। এটা একটা স্ট্রেট লাইন, পাসিং থ্রু অরিজিন হবে না? কোথা দিয়ে পাস করবে? এখান দিয়ে পাস করবে, ওকে। এবার এই লাইনটাতে একটা পয়েন্ট আছে, ওই লাইনটাতে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এইখানটায়। সেটা হচ্ছে, আমি যদি এক্স ইকুয়াল টু 2 বলি, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2তে আমি ওই পয়েন্টটা পাবোই না। কি বললাম বুঝতে পারলি? এক্স ইকুয়াল টু 2তে ওই পয়েন্টটা পাবো না, ওর আগের পয়েন্টও পাবো, ওই পয়েন্টে পাবো। মানে এইখানটা কি আছে? ফাঁকা আছে। আমি এটাকে কালো কালি দিয়ে অফ করে দিচ্ছি, দেখ। এই জায়গাটা কি আছে? কিচ্ছু নেই। ওর আগেও ভ্যালিড, পরেও ভ্যালিড, বাট ওই পয়েন্টে ভ্যালিড নয়। ফাংশন দেখলে বুঝতে পারি, যেটাকে আমরা বলি ডোমেন। এই যে এফ অফ এক্স আছে, ডোমেনটা কি বলতো? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2, এর ডোমেনটা কি? ডোমেন হচ্ছে এক্স বিলংস টু। ডোমেন মানে কি? এক্স বিলংস টু। এক্স কোথায় কোথায় হতে পারে? এক্স সব জায়গায় হতে পারে, শুধুমাত্র 2 বাদে। তাহলে এটাকে আমরা কী বলি? এই আর মাইনাস 2 বাদে বাকি সব জায়গায় নেবে। তো এই পয়েন্টটাতে ফাংশনটা ইনডিফাইনাইট। তো লিমিটের কাজ কি হবে? বলছে হোয়াট ইজ লিমিট? ইট ইজ এ ভ্যালু অফ ফাংশন ভেরি ভেরি ক্লোজ টু সাম পয়েন্ট। তার মানে আমাকে যদি এক্স ইকুয়াল টু 2 পয়েন্টেরই ভ্যালু বার করতে হয়, আমি কি করব? ওর আশেপাশে ভ্যালু নিয়ে নেবো। এক্স ইকুয়াল টু 2 প্লাস এইচ। এইচ মানে খুব ছোটো একটা জিনিস। এখান থেকে যদি উপরে যাই তাহলে এই পয়েন্টটা পাবো। তাহলে এই পয়েন্টটা কি হয়ে যাবে? এফ অফ 2 প্লাস এইচ হয়ে যাবে। আবার যদি এর বাঁ পাশে নেই, বাঁ পাশে একটা ভ্যালু নেই, তাহলে এই পয়েন্টটা পাবো। তাহলে এটা কি হবে? এফ অফ 2 মাইনাস এইচ। আমি অনেকটা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে বুঝতে পারিস আর লিখতে পারি আমি যাতে ওখানে। তো আমার আশেপাশে দুটো ভ্যালু নিতে হবে, সেই ভ্যালুটাই ওই ভ্যালুর ইকুয়াল। যদি দুটো ভ্যালু যদি ইকুয়াল হয়, একটা কি বললাম? এফ অফ 2 প্লাস এইচ, আর একটা যদি হয় এফ অফ 2 মাইনাস এইচ। এটা যদি ইকুয়াল হয়, অলমোস্ট ইকুয়াল, তাহলে আমি বলবো যে এই ভ্যালুটা এক্স ইকুয়াল টু 2 এর ভ্যালু সমান। এলএইচএল ইকুয়াল টু আরএইচএল আস্তে আস্তে আসবো। তার মানে ফাংশনের কাজ কি? এই জিনিসগুলো কি হলো? একটা ম্যাথামেটিক্যাল একটা ইন্টারপ্রিটেশন হলে এইভাবে হবে। তো একটা আবার আসছি আমরা, মানে এলএইচএল ইকুয়াল টু আরএইচএল একটা ব্যাপার থাকে। হচ্ছে না, তার মানে যেটা যেখানে হচ্ছে না সেখানে আমরা হওয়া করাবো, মানে ঘুরিয়ে নাক দেখিয়ে। ওকে, সবই ফেক, তবু আমরা বানা করবো। এবার যদি কোনো জায়গায় হয়, ধরে নে একটা ফাংশন আছে যেটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ওর এলএইচএল আরএইচএল করলে দেখবি চেঞ্জ হয়ে যায়, অনেক ভ্যালু ইকুয়াল হবে না, আস্তে আস্তে আসবো। তো এটাকে একটা স্টোরি দিয়ে বুঝাচ্ছি। এটা কি আজকের দিনের স্পেশাল জিনিস, এটা হচ্ছে রিং। ওকে, এবার মেনলি যারা মেয়ে তারা জানবে, রিংয়ে কি হয়? হেয়ার ক্র্যাক হয়। হেয়ার ক্র্যাক, হেয়ার ক্র্যাক বুঝিস? হেয়ার ক্র্যাক মানে এত ছোট ক্র্যাক যে এর মধ্যে দিয়ে একটা চুল পাস করতে পারবে। ওকে, মানে ক্র্যাক এরকম হয়ে যায়, রিং অনেকদিন ইউজ করার পর ক্র্যাক হয়ে যায়। তো আমাদের লিমিটে ওরকম জিনিস। এরকম যদি তোর একটা রিংয়ে ক্র্যাক হয়ে যায়, তুই কি করবি? কোনো সোনার দোকানে যাবি, সে কি করবে? সে একটু ঝালাই করে দেবে। ওকে, ওয়েল্ডিং করবে না, জাস্ট ঝালাই করে দেবে। তো ঝালাই করে দিলে আবার তুই পিওর নতুন পেয়ে যাচ্ছিস,
নতুন রিং পেয়ে যাচ্ছিস। তার মানে এখানে কি হচ্ছে, গ্যাপটা খুব কম হচ্ছে, LHL ইকুয়াল টু RHL, মানে রিংয়ের কি হচ্ছে, রিংয়ের গ্যাপটা খুব কম। লেফট হ্যান্ড সাইডে আমাদের এই গ্রাফে কী ছিল, 2 - H, LHL ইকুয়াল টু RHL এর গ্যাপটা কী ছিল, খুব কম। এবার একদিন কি হলো, একটা মেয়ের রিংটা এইভাবে ভেঙে গেছে, তো এটা নিয়ে সোনার দোকানে গেলে ও কী করবে, ঝালাই করবে, ও বলবে কি নতুন বানিয়ে নাও। এবার দেখ রিংটা যদি পুরোটা ভেঙে যায়, মানে অনেকটা, হ্যাঁ ইউজ করা যাবে না। এটা ছিল হেয়ার ক্র্যাক ছিল, আর এটা কি ছিল, পুরোটাই ফাঁকা। তারপরে দোকানদারের কাছে নিয়ে গেলে ও ভাবে ওয়েল্ডিং করবো না ঝালাই করব, কিছুই পসিবল না। বল রেকর্ড করছে, তাহলে ওটাকে ফেলে দিতে হবে। তার মানে ওটা কি, ওটা এক্সিস্টই করবে না, মার্কেটে এটা আর এক্সিস্ট করবে না, দোকানদারে নিয়ে গেলে ফেরত দিয়ে দেবে। তাহলে আমরা লিমিটটা মানে কি, হ্যাঁ ওকে বল তাড়াতাড়ি আসতে বল, ও নেই এখানে। রিংয়ের গল্প যদি বুঝে যাস তাহলে লিমিট ইজি হবে। ঠিক আছে, তার মানে রিংটা যদি হালকা ক্র্যাক থাকে তাহলে ওটাকে আমরা ঠিকঠাক করতে পারবো। এবার আমি একটা ফাংশন নিচ্ছি, সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, সবাই চিনিস। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে আমি কি করলাম, একটা লাইন টানলাম, 0 to 1 0ই হয়। তারপরে এটা যদি x ইকুয়াল টু 1-এ কী হয়, গ্রাফটা উপরের দিকে চলে যায়। ঠিক আছে, তার মানে x ইকুয়াল টু 1 পয়েন্টে গ্রাফটা কী হচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, x ইকুয়াল টু 1-এ উপর দিকে চলে যাচ্ছে। তো আমি যদি x ইকুয়াল টু 1-এ LHL RHL দেখি, হবে কি সেম হবে কি, মানে x ইকুয়াল টু 1-এ যদি একটু এদিকে চলে যাস, তার মানে তুই কোথায় চলে যাচ্ছিস, 1 + H-এ চলে যাচ্ছিস। 1 + H-এর জন্য f(1) বেরোবে, এটা অ্যান্সার কত বেরোবে, 1। একটু লেফট হ্যান্ড সাইডে কত বেরোবে, 0 বেরোবে। তাহলে LHL আর RHL ইকুয়াল হবে, LHL ইকুয়াল টু RHL হবে না। বোঝা গেল, কিছু জায়গায় LHL RHL হবে আর কিছু জায়গায় হবে না। যেরকম এই কোশ্চেনটা আমরা ভ্যালু বার করছি, দেখ আমি নিলাম x ইকুয়াল টু 2.0001, তাহলে y এর ভ্যালু কত আসবে, 2.001 + 2 কত আসছে, 4.0001। এবার আমি যদি x, এটা কি নিলাম, এটা রাইট হ্যান্ড সাইডে নিলাম, RHL রাইট হ্যান্ড লিমিট বলে যেটাকে। আমি যদি x ইকুয়াল টু 1.9999 নেই, তার মানে আমি LHL এলাম, মানে 2-এর থেকে একটু কম। তাহলে y এর ভ্যালু কত আসবে, 1.99999 + 2, তাহলে এটা ক্যালকুলেট করলে কী হবে, 3.9999। দেখ দুটো ভ্যালুই অলমোস্ট 4-এর কাছাকাছি, তার 4-এর কাছাকাছি। তার মানে আমি কি বলবো, LHL ইকুয়াল টু RHL। ওকে, তো আমরা লিমিট কারবার করবো ফাংশনের। তো কোন ফাংশনের মেনলি আমাকে, 4টা হচ্ছে ভ্যালু, মানে f(a), এটাকে বলে লিমিটিং ভ্যালু। পারফেক্ট বলেছিস তুই, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু কি করে, এই জিনিসটা করে, লিমিট অফ ইগনোরেন্স ডাজ নট এক্সিস্ট। কিছু কিছু জায়গায় কী হবে, এই জায়গাটা কী হবে, এই জায়গাটা আমরা লিমিট ইউজ করতেই পারবো না। লিমিট আমরা সেখানে ইউজ করবো যেখানে পসিবল। ঝালাই সেই করবে যখন ঝালাইয়ের অবস্থায় থাকবে রিংটা, এ তো ঝালাইয়ের অবস্থায় নেই। তো লিমিট অফ ইগনোরেন্স ডাজ নট এক্সিস্ট, আমরা যে ইগনোরেন্স করছি ওই যে ছোট্ট ভ্যালুটা, এই যে দুজনা তো এক্স্যাক্টলি ইকুয়াল না, তবু আমরা ইগনোরেন্স করে ওটাকে মেনে নিচ্ছি। ওকে, এর জন্য নাম হয় লিমিট অফ ইগনোরেন্স ডাজ নট এক্সিস্ট। এটাকে আমরা এরকম লিখি, লিমিট ডাজ নট এক্সিস্ট, এটা হচ্ছে শর্ট ফর্ম। 3 নম্বর কোশ্চেন, আস্তে আস্তে আমরা নিজের মন থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো। একটা ছেলের মনে আবার কি কোশ্চেন জিজ্ঞেস করেছে, ছেলের মনে জিজ্ঞেস করেছে হোয়েন লিমিট এক্সিস্ট, কখন এক্সিস্ট করবে, ওটাই আমি এতক্ষণ ডিসকাস করে নিয়েছি অলরেডি। লিমিট অফ f(x) টেকিং লিমিট a+, f(x) ইজ নোন অ্যাজ RHL। a+ মানে কি, ফার্স্ট অফ অল তোর কোশ্চেন আসবে x টেন্স টু a+ মানে কি, a+ মানে x এর ভ্যালু আমি এর থেকে একটু বড় নিয়েছি, আর এইচটা কি খুব ছোট, ভেরি লেস ভ্যালু। ওকে, ডবল আর হয় না, এটা ডবল আর হয় না ভেরিতে, ভি, হ্যাঁ। এবার দেখ আমি যদি, এবার এটা কেন নিলাম, তারপরে কোশ্চেন আছে আমি 2+1 নিলাম। দেখ বাচ্চা ছেলের কোশ্চেন আছে যে 2+ কেনই নেবো, কেন হয়, কারণ হচ্ছে RHL এর জন্য। RHL কেন করবো, LHL এর সঙ্গে চেক করার জন্য। LHL কোনটা, এই যে a-, x টেন্স টু a-, এটাকে কি লিখবো বল, a-h, ওরকম কিছু। ওরকম
তো এলএইচএলও বার করলাম কেন? যাতে আমি এলএইচএল আরএইচএল চেক করতে পারি, যদি ইকুয়াল হয় তাহলে এক্সিস্ট, আর যদি ইকুয়াল না হয় ডাজ নট এক্সিস্ট। এর মধ্যে আর একটা কন্ডিশন আছে যে এলএইচএলটাও ফাইনাইট হতে হবে, আরএইচএলটাও ফাইনাইট ভ্যালু হতে হবে, যেটা তুই দেখতে পারিস। যদি দুটো ইনফাইনাইট হয় তাহলে কী হবে? চলবে না, ফাইনাইট হতে হবে। এখানে আমরা যে ভ্যালু পেয়েছিলাম 3.999 ফাইনাইট ভ্যালু, 4.001 ফাইনাইট ভ্যালু, তাহলে এইখানটা আমি লিমিট অফ ইগনোরেন্স করে আমি f(2) এর ভ্যালু পাবো। মানে এগুলো কি বলতো, আমরা একটা ইগনোরেন্স করছি যাতে আমি ভ্যালুটা পেয়ে যাই। আমি 100% জানি x=2 তে ওটা ভ্যালিড নয়, তবু আমি ট্রাই করছি যদি হয় কত হবে, বোঝা গেল? x=2 তো ওটা নেই, তবু আমরা এলএইচএল আরএইচএল দেখে ওটাকে করে নিচ্ছি, বোঝা গেল? এটা হচ্ছে লিমিটের কাজ। লিমিটের কাজ কি হবে? নেক্সট, হোয়েন টু ক্যালকুলেট লিমিট। আগের কোশ্চেনটা এটা বোঝা গেল। এবার আমাদের কি হবে, কখন ক্যালকুলেট করব লিমিট, লিমিট ইউজ করব কখন? ইফ অ্যাট x=a f(x) হ্যাজ ইনডিটারমিনেট ফর্ম, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। ফার্স্ট কোশ্চেনে কী ছিল, 1/ইনফাইনাইট এরকম কিছু একটা চলে এসেছিলো, 0/ইনফাইনাইট বা কিছু, তো ইনডিটারমিনেট ফর্ম হবে। এবার নেক্সট কোশ্চেন তোর মনে আসবে, আরে ভাই সাহেব ইনডিটারমিনেট ফর্মটা আবার কি? ইনডিটারমিনেট ফর্ম কি, তার জন্য উত্তর আছে এখানে। ইনডিটারমিনেট ফর্ম টোটাল ম্যাথামেটিক্স, এই যে লেখা আছে, সব লেখা আছে, 7খানা ইনডিটারমিনেট ফর্ম আছে, তার মধ্যে 4টে অ্যালজেব্রিক ইনডিটারমিনেট ফর্ম, মেনলি হয় 0/0, 0/0 ইনডিটারমিনেট ফর্ম, জানিস। এবার দেখ ইনফাইনাইট বাই ইনফাইনাইট, এটাকেও তুই 0/0 করতে পারিস, কী হবে? 1/0, 1/0 কত হলো? 0/0, তাহলে এটাও ইনডিটারমিনেট ফর্ম। আর ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, 1/0 মাইনাস 1/0, এটাও কী হলো? 1 - 1, মানে উপরে 0 আসবে, নিচেও 0 আসবে, 1 - 1। ইনফাইনাইট ইন্টু 0, ইনফাইনাইট ইন্টু 0, এটা ইনডিটারমিনেট ফর্ম। মানে কি, আমরা যদি কোনো ভ্যালুর সঙ্গে ইনফাইনাইট মাল্টিপ্লিকেশন করি তাহলে অ্যান্সার কত আসে? ইনফাইনাইট আসে। আবার কোনো ভ্যালুর সঙ্গে আমরা যদি 0 মাল্টিপ্লিকেশন করি তাহলে ভ্যালু কত আসে? 0। এবার ইনফাইনাইট আর 0-র মধ্যে ঝামেলা লেগে গেছে। ইনফাইনাইট বলছে আমার সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়েছে তো ইনফাইনাইট হওয়া উচিত, 0 বলছে না না আমার সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়েছে, 0 হবে। তো এই জায়গাটাকেও আমরা কী করি? ইনডিটারমিনেট ফর্ম করি। এরপরে তো যদি অসুবিধা হয় তাহলে ইনফাইনাইটটাকে 1/0 লিখে দিবি, ইনফাইনাইট ইন্টু 0, তো ইনফাইনাইটটাকে 1/0 লিখে দে। সব কোন কার ছেলে? সব 0/0-র ছেলে। এটা হয়ে গেল অ্যালজেব্রিক ইনডিটারমিনেট ফর্ম। আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, 1 টু দি পাওয়ার ইনফাইনাইট, ইনফাইনাইট টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0। ইনফাইনাইট বলে আমার পাওয়ারে কিছু হলে ইনফাইনাইট হওয়া উচিত, আর 0 দিয়ে তুই আমাকে 1 বানিয়ে দিবি। আবার 0 বলছে আমার পাওয়ারে, মানে 0 নিজের ভ্যালু 0, এবার ওর পাওয়ারে 0 দিয়ে 0 ভাবছে বাবা আমি তো এখন 1 হয়ে যাব, কিন্তু ওটা তো পসিবল নয়। এই পার্টটা আমি একটু দেখাচ্ছি, এটা একটু নতুন জিনিস। 1 টেন্ডস টু ইনফাইনাইট, একটা এক্সাম্পল নিচ্ছি দাঁড়া, এটা নেক্সট পেজে যাই। দেখ 1 টেন্ডস টু পাওয়ারে কী আছে? ইনফাইনাইট। একটা এক্সাম্পল দেখ, এর এক্সাম্পল কি, লিমিট x টেন্ডস টু 1, এখানে আছে x, এর পাওয়ারে আছে 1/x - 1। ওকে, তুই ভাব x এর ভ্যালু টেন্ডস টু 1, x এর ভ্যালু কি? টেন্ডস টু 1 হচ্ছে, তার মানে এটা টেন্ডস টু 1 মানে কি? এটা 1 টেন্ডস, আর উপরেরটা ভ্যালু পুট করে আমি কি পেয়ে যাব? 1/0 পেয়ে যাব, তো মানে 1 টেন্ডস টু ইনফাইনাইট পেয়ে যাচ্ছি। ফর্মটা বোঝা গেল, 1 টেন্ডস টু ইনফাইনাইট কী করে। এবার এই জিনিসটা ইনডিটারমিনেট ফর্ম কেন, নেক্সট কোশ্চেন এটা মনে আসতে পারে, ইনডিটারমিনেট ফর্ম কেন সেটা আমি দেখাচ্ছি। এটাকে যখনই তুই ভাববি, এটা তো একটা লিমিট বার করেছি, এই লিমিটের দুটো পার্ট থাকে, একটা এলএইচএল, x টেন্ডস টু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার x - 1, 1 মাইনাস মানে কি? x এর ভ্যালু 1 - h, ক্লিয়ার হলো? তাহলে আমি এটাকে কি পুট করছি? লিমিট x টেন্ডস টু 1 মাইনাস h, তো এটাকে আমি লিখতে পারি h টেন্ডস টু 0। ভালো করে বোঝ, x এর ভ্যালু কি হচ্ছে? x এর ভ্যালু যদি 1 হয়, এখানে h এর ভ্যালু কি লিখবি? 1 - x। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে h কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমি এটাকে ফর্মটাকে চেঞ্জ করে নিলাম, আর এক্সটাকে কি লিখবো? 1 - h লিখবো, হোল টু দি পাওয়ার x এর ভ্যালু 1 - h - 1। ওকে, এবার একটা ভ্যালু নে, আমি জাস্ট একটা ভ্যালু নিচ্ছি যার হচ্ছে, এত কিছু না করলে হয়, সিম্পল x = 1 - h, তো একটা ভ্যালু বল, 1-এর থেকে ছোটো একটা ভ্যালু বল, 0.5
0.08 1 মাইনাস এইচ হলে, তো 0.08 ওয়ানের খুব কাছাকাছি, তো তাহলে এটাকে 0.999 এরকম একটা নে, 0.999। ওকে, তো এখানে কি হলো 0.999। ক্লিয়ার? উপরে যদি করিস তাহলে কি হয়ে যাবে, এটা 0.999 মাইনাস 1 কত আসছে বল? 0 মানে 0 আসবে না ভ্যালু পুট করলে, অলমোস্ট 0 আসবে। তাহলে এই জিনিসটা কি হলো, 0.99 ব্যাপারটা হচ্ছে 1-এর থেকে ছোট। ওকে, সামান্য ছোট, আর উপরে পাওয়ারে কি আছে ইনফাইনাইট 0.99999। তার মানে এর ভ্যালু কত হবে বলতে পারবি? ভাব 0.5টাকে কীভাবে লিখিস 1/2, এর পাওয়ার যদি ইনফাইনাইট হয় তাহলে এর পাওয়ারও ইনফাইনাইট হয়, কত আসে অ্যান্সার? এটা আর এটার মধ্যে কিছু তফাৎ আছে? 0.99টাও তো কোনো 1/something কিছু হবে, মানে 1-এর থেকে তো ছোট হবে, তার মানে এর অ্যান্সার কত আসছে 0। এবার দেখ এক্স এর ভ্যালু আমি 1-এর থেকে একটু বড় পুট করব, 1 প্লাস এইচ, এটা কি গেল LHL, আর এবার আমি কি করব RHL, একটা ভ্যালু বল নিজেরা 1.0001, তার মানে 1.0001 হোল টু দি পাওয়ার আবার সেম আসবে, ইনফাইনাইটই চলে আসবে। তাহলে এর ভ্যালু কত আসবে ভালো করে দেখ, কি 0 আসবে? 1 টু দি পাওয়ার 1.01 আসবে না, 1 টু দি পাওয়ার ইনফাইনাইট হলে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট হলে 1 আসে, এক্স্যাক্টলি 1 টু দি পাওয়ার ইনফাইনাইটটাকে ডিটারমাইন্ড ফর্ম বলে, ইনডিটারমাইন্ড নয়। আর এটা কি 1-এর থেকে একটু বড়, তুই ক্যালকুলেটর ইউজ কর 1.001 হোল টু দি পাওয়ার অনেক বড় একটা ভ্যালু দিয়ে দে, দেখ ইনফাইনাইটের মতো ভ্যালু আসবে, ক্যালকুলেটর পুট করে দেখতে পারিস, আছে ক্যালকুলেটর করে দেখবি, এটা আসবে কি ইনফাইনাইট। বোঝা গেছে? তার মানে LHL আর RHL ইকুয়াল না, তার মানে এটা কি ইনডিটারমিনেট ফর্মের জন্য আমরা এটাকে ইনডিটারমিনেট ফর্মে রেখেছি। হ্যাঁ ইকুয়াল নয় তো, একজনে ইনফাইনাইট দিচ্ছে একজনে 0 দিচ্ছে, জাস্ট একটা ভ্যালু এদিক ওদিক হয়ে গেলে গল্প পাল্টে যাচ্ছে। কি লিখছিস? না ইনফাইনাইট দিবি না, তুই একটা বড় ভ্যালু লিখবি, 1.001 এর উপর একটা বড় ভ্যালু দিয়ে দে, আরও দে, আর ইনফাইনাইট আসছে না। ওকে, তো ইনডিটারমিনেট ফর্মগুলো তো বুঝে গেলাম, আর একবার চেক করে নে ইনডিটারমিনেট ফর্ম। এই কটা ইনডিটারমিনেট ফর্ম যেখানে দেখবি সেখানেই ভাববি এখানে আমি কি ইউজ করব, লিমিট ইউজ করে ওটাকে ঝালাই করব, মানে এটা কি, এটা হচ্ছে ওই মানে রিংটা ক্র্যাক হয়ে গেছে, এই ফর্মগুলো কি, এই ফর্মগুলো দেখে যে ঝালাই করবে সোনার দোকানে সে বুঝে যাবে রিংটা এবার ক্র্যাক আছে, তো তারপরেও কি করবে, ঝালাই মেশিন ইউজ করবে। ওকে, এবার হচ্ছে ডিটারমিনেট ফর্ম। ডিটারমিনেট ফর্মটাও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোকে তো বুঝতে হবে এটা ডিটারমিনেট এটা ইনডিটারমিনেট। ডিটারমিনেট ফর্ম এলে কোনো অসুবিধা নেই, তোরা জানিস কতগুলো ফর্ম আছে, একটা হচ্ছে ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট, কত হবে ইনফাইনাইটই হবে। নাম্বার 2 ইনফাইনাইট ইনটু ইনফাইনাইট, ইনফাইনাইট। নাম্বার 3 ইনফাইনাইট টু দি পাওয়ার ইনফাইনাইট, এটাও আসবে ইনফাইনাইট। নাম্বার 4 0 টু দি পাওয়ার ইনফাইনাইট ইকুয়াল টু, এটা কত আসবে 0 টু দি পাওয়ার ইনফাইনাইট 0ই আসবে। তুই ক্যালকুলেটার পুট করে দেখ, বলবে না সিনটেক্স এরর, ক্যালকুলেটার ইউজ করে দেখবি, অনেক বড় ভ্যালু নিবি 0 টু দি পাওয়ার ইনফাইনাইটে। নাম্বার 5, ওকে এটা হয়ে গেল। হ্যাঁ মানে আমি ডাউটফুল কখন হব, যখন ইনফাইনাইট আর 0 দেখবো। ওকে, ইনফাইনাইট আর 0 দেখলেই তো আমি ডাউট হব, তোর জন্য আমরা ওইগুলোই দেখাচ্ছি। 0 টু দি পাওয়ার ইনফাইনাইট। আবার একটা এক্সাম্পল আছে, লিমিট x টেন্স টু ইনফাইনাইট a টু দি পাওয়ার x, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু কি হবে বল, মানে এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এর ভ্যালু যদি 0 থেকে 1 হয় তাহলে কি হবে, এর ভ্যালু যদি এক্স্যাক্টলি 1 হয়ে যায় তাহলে কি হবে, আর এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হবে, এটা খুব দরকার। এটা কি আসছে 0, কেন, কারণ 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট, মানে একটা এক্সাম্পল নিয়ে নে, 1-এর থেকে ছোট 1/4 হোল টু দি পাওয়ার ইনফাইনাইট কত হয় 0, এ ইকুয়াল টু এক্স্যাক্টলি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট কত হবে 1ই হবে, এক্স্যাক্টলি 1, আর এ গ্রেটার দেন 1-এ ইনফাইনাইট। বুঝতে পারছিস রাকেশ?
ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট ভ্যালু বল, টু টু দি পাওয়ার ইনফাইনাইট, 4/3 হোল টু দি পাওয়ার ইনফাইনাইট, এই তিনটের ভ্যালু বল। ফার্স্টেরটা 0 হবে, কেন? মাইনাস এটা আসছে, আর নিচের ভ্যালুটা কি? ই এর তো একটা ভ্যালু আছে, ই এর ভ্যালু কত? 2.7128, তো তার মানে এটা একটা ভালো ভ্যালু আসবে ইনফাইনাইট, তো অ্যান্সার কত আসবে? 0। টু টু দি পাওয়ার ইনফাইনাইট এটাও ইনফাইনাইট আসবে, আর টু টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট 0, এটা বল কত আসবে? দাঁড়া তুই বল এটা কত আসবে? এ 4/3 কি 1 এর থেকে বড়, তো এটা ইনফাইনাইট, মাইনাস 0, অ্যান্সার কত আসবে? ইনফাইনাইট। মাল্টিপ্লিকেশন তো নেই। ওকে, কোশ্চেন, লিমিট x টেন্স টু 1 প্লাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস x হোল টু দি পাওয়ার 1/x minus 1, এর ভ্যালু কত হবে? এ প্লাস আছে, ঠিক আছে, শুধু এই ভ্যালুটাই বার কর। এটা কি আর এইচ এল, এ প্লাস 1 আছে, একটু নিজেরা ট্রাই কর। ফার্স্ট স্টেপ হবে এক্স টেন্স টু এ প্লাসটাকে এইভাবে লেখা, এক্স ইকুয়াল টু এ 1 প্লাস এইচ, ওটা লিখতেই হবে, মানে এটা সাইডে লিখে নিবি, তোকে তো পুট করতে হবে এক্সের জায়গায়। 1 হবে, 1 প্লাস এইচ পুট করলাম, আর এইটা কি ফর্ম? ওকে, এইচ টেন্স টু 0, আর এখানে কি হলো? এক্সের ভ্যালু 1 প্লাস এইচ মাইনাস 1, তার মানে লিমিট এইচ টেন্স টু 0, এটা এইচ টেন্স টু 0 কী করে এলো বুঝেছিস কেউ? এইচ ইকুয়াল এক্স ইকুয়াল টু 1 প্লাস এইচ লিখেছিলি, তাই না? তাহলে এইচের ভ্যালু কত? এক্স মাইনাস 1, এক্স যদি টেন্স টু 1 হয়, ওকে 1 প্লাস হয়, তাহলে এইচ টেন্স টু কী হবে? 0 হবে। 1 হলে 0 হয়ে যাচ্ছে, আর যদি 1 না হয়, 1 এর কাছাকাছি হয়, তাহলে টেন্স টু 0 হবে, বোঝা গেল? এর জন্য টেন্স টু ওয়ার্ডটা ইউজ হয়েছে। তো এইচ টেন্স টু 0, এটা কি? এটা হচ্ছে একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, 1 এর থেকে বড় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত দেয়? মড অফ এক্স, এটার ভ্যালু কত হয় যদি এক্সের ভ্যালু 1 এর থেকে বড় হয়? মডে বলছি, গ্রেটেস্ট ইন্টিজার কত হয়? হ্যাঁ, 1 এর থেকে বড় হলে 1 হয়। ওকে, এগুলোর অ্যান্সার দিতে হবে, না হলে কী করে এগোবো? তাহলে এক্স্যাক্টলি 1 হয়, কি বললাম? কথাটা ভালো করে শোন, কি বললাম? এক্স্যাক্টলি 1 হয়, তাহলে এটা কি এক্স্যাক্টলি 1, এটা 1 টেন্স টু নয়, এক্স্যাক্টলি 1, আর উপরে কি বেরোচ্ছে? এইচের ভ্যালু যেই 0 পুট করে দিবি ইনফাইনাইট চলে আসবে, তাহলে অ্যান্সার কত? 1 টু দি পাওয়ার ইনফাইনাইট, ডিটারমিনেট ফর্ম, হ্যাঁ কি না? ডিটারমিনেট ফর্ম, তো অ্যান্সার কত হয়? 1 হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচের ভ্যালু 0 পুট করে দিই। ওকে, মানে এরপরে নেক্সট লাইনটা এরকম হবে, আমি দেখাচ্ছি। এটা হলো 1 এলো, তারপর এটা হবে 1/h, এরপর আমি লিখবো 1/0, তারপর লিখবো 1, হ্যাঁ, মানে ভ্যালু যখন পুট করবি তখন লিমিটটাকে তাড়িয়ে দিবি। আমরা অনেক কোশ্চেন করবো লিমিটের উপর, ধীরে ধীরে পুরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এইগুলো একটা ডেমো চলছে। হাউ টু ক্যালকুলেট, যেইগুলো আসছে সেগুলো অলরেডি শিখে এসেছিস, মানে আগে আমি এক্সাম্পল দিয়ে শিখে দিয়েছি। হাউ টু ক্যালকুলেট লিমিট, কীভাবে লিমিট ক্যালকুলেট করব? ধরে নে একটা লিমিট আছে এক্স টেন্স টু এ এফ অফ এক্স, তো ফার্স্ট তোকে কি দেখতে হবে এটা কি ফর্মে আছে, মানে এক্সের ভ্যালু যদি এ পুট করিস তারপর তুই বুঝতে পারবি ইনডিটারমিনেট ফর্ম কি না। যদি ইনডিটারমিনেট ফর্ম হয় তাহলে আমরা কি করব? কিছু মেথড ইউজ করব, মেথড অফ ইভ্যালুয়েটিং লিমিট। হ্যাঁ, এবার কি মেথড ইউজ করবো সেটা নেক্সট পেজে আসবে, সবার জন্য একটু আলাদা আলাদা একটা পারফেক্ট জিনিস থাকবে, যেটা আমরা 3-4টে মেথড পড়লে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। মেন আমরা ওখানেই ঢুকবো, মানে ইভ্যালুয়েটিংটাই লিমিট। কেউ যদি বুঝতে পারে কি করে একটা লিমিটকে ঠিকঠাক করব। এবার একদম ফার্স্ট কোশ্চেনটা যখন নিয়েছিলাম, কেউ যদি ডাইরেক্ট ভ্যালু পুট করে দেয় এক্সের ভ্যালু 2, সে বুঝে গেল যেটা ইনডিটারমিনেট ফর্ম। তারপর আমি দেখ ইভ্যালুয়েটিং করেছি, কাটাকুটি করেছি, এটাই হচ্ছে একটা মেথড। ফর্মুলাটাকে ডিরাইভ করে কাটাকুটি করা, এটা একটা মেথড। এরকম অনেক মেথড আমরা ধীরে ধীরে পড়বো। টোটাল মনে হয় 4টে না 5টা মেথড আছে।
আর কোনো জিনিস ভ্যালু পুট করার পর যদি ডিটারমিনেট ফর্ম হয়ে যায় তাহলে তো কোনো চাপই নেই, আমি শুধু একবার দেখবে LHL আর RHL ইকুয়াল আছে কিনা। x ইকুয়াল টু a মাইনাস এইচ পুট করবো, RHL এর জন্য x ইকুয়াল টু a প্লাস এইচ পুট করবো, তারপর যদি দেখি LHL ইকুয়াল টু RHL হয়ে গেছে, লিমিট এক্সিস্ট, হয়ে গেল অ্যান্সার। যা ভ্যালু হবে পুট করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। আর এটা কি করবো, যদি ডাজ নট এক্সিস্ট হবে, যদি ইকুয়াল না হয়, হ্যাঁ মানে মানে আমি লিমিটটাকে বাড়ি করতে পারবো না। সব ফাংশনের লিমিট বার করা যায় না, কি বললাম? ওকে, ফাংশন যদি বুঝতে পারিস তাহলে লিমিট হয়ে গেল। সব গ্রাফের খেলা হবে, লিমিট বুঝে গেলে এরপর কী হবে, এরপরের চ্যাপ্টার কন্টিনিউটি ডিসকন্টিনিউটি, মানে হঠাৎ করে একটা গ্রাফ উপরে চলে যাবে, নিচে চলে যাবে, কন্টিনিউটি ডিসকন্টিনিউটির পর ডিফারেন্সিয়েশন, এইভাবে ক্যালকুলাসটা শেষ হবে। দেখ কনসেপ্ট 1, ওই যে মেথডের কথা ইউজ করলাম না, কখন কোন মেথডটা ইউজ করব, চ্যাপ্টারটা এখান থেকে শুরু, এক্সামের কোশ্চেন এখান থেকে আসবে, আর ওটা তোর হচ্ছে বেস তৈরি করা হলো। ক্যালকুলেটিং অফ লিমিট অফ অ্যালজেব্রিক ইনডিটারমিনেট ফর্ম, অ্যালজেব্রিক 4টা অ্যালজেব্রিক ফর্ম দেখেছি, ওই 4টা অ্যালজেব্রিক ফর্মের জন্য এই রুলগুলো ইউজ হয়। কি কি ইউজ? যদি 0/0 ফর্ম থাকে, সমস্ত অ্যালজেব্রিক মানে ইনডাইরেক্টলি এই ফর্মেই আছে, 0/0 ফর্মে। ওকে, বাকিগুলো যদি মনে থাকে তাহলে খুব ভালো, ইনফাইনাইট বাই ইনফাইনাইট, আর কি কি ছিল, ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, এরকম যে ফর্মগুলো ছিল। তো আমাদের কি করতে হবে, ইউজ র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন কখন ইউজ করি, যখন রুট থাকে, একটা কোশ্চেন আছে, অথবা ডবল র্যাশনালাইজেশন। ডবল র্যাশনালাইজেশন কখন করবো, যখন উপরেও রুট আছে নিচেও রুট আছে। ফ্যাক্টরাইজেশন একটু পরে বলবো, মিডিল ফ্যাক্টর করেছিস মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের। তারপর হবে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে নাম্বার 4, এটা হচ্ছে নাম্বার 3, নাম্বার 2, নাম্বার 1। বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশনই বুঝাবো। বাইনোমিয়াল একটা ফর্মুলা আছে 1 + x হোল টু দি পাওয়ার n, এটাকে 1 + nx লেখা হয় অ্যাপ্রক্সিমেশন। হাট 1 + x আর পাওয়ারে n থাকলে 1 + nx লেখা যায়। আরে 1 + x হোল স্কোয়ার ভাব, কে বললো? পাওয়ারে -1 থাকলে হয়, এনটা যদি নেগেটিভ হয় তাহলে হবে। ওকে, তারপর লপিটাল রুল সিলেবাসে আছে দেখবি, এল হসপিটাল রুল। লপিটাল রুল ইউজ করব ফাইন্ডিং ফ্যাক্টর অ্যান্ড ক্যান্সেলিং দ্যাট। ধীরে ধীরে এত কিছু মাথায় না নিয়ে আমরা ফার্স্ট কোনটাকে নিচ্ছি মাথায়, র্যাশনালাইজেশন। এই কোশ্চেনটা সলভ কর। আগে আমাকে কি দেখতে হবে, ভ্যালু পুট করে চেক করতে হবে এটা ইনডিটারমিনেট ফর্ম কিনা। ওকে, আসছি। x = 5 আমি পুট যদি করি তাহলে কি আসবে, √/, কর কর কর, অ্যান্সার 4 বলছিস? ঠিক আছে, দেখছি আমি। অ্যান্সার আছে 1/4। এক্সের ভ্যালু আমি 5 পুট করেছি, তাহলে কি হবে, 4, 5 - 1 কত হয়, 4 - 2 / 5 - 5, তার মানে এটা হচ্ছে 0/0 ফর্ম। অ্যালজেব্রিক ফর্ম এসছে, তার মানে এর মধ্যে কিছু করতে হবে। রুট থাকলে কি করব, এই লেখা আছে রুট মাইনাস রুট এরকম থাকলে, অথবা রুট মাইনাস সামথিং এরকম থাকলে কি ইউজ করব, র্যাশনালাইজেশন। তো এরপর আমি কি করব, র্যাশনালাইজেশন মানে কি, মানে কিছুই না, x - 1 - 2 এর সঙ্গে আবার কি করে দেবো, x - 1 + 2 করে দেবো, এটাকে বলে র্যাশনালাইজেশন। যখন এটা লিখেছি নিচেকে খাওয়াতে হবে, x - 1 + 2, আর এখানে কি হবে, x - 5। এরপর সলভ কর, নিজেরাই বলতে পারবি অ্যান্সার কত হবে। তাড়াতাড়ি কর। লিমিট x → 5, উপরে কি আসছে, a² - b², x - 1 - 4, স্টেপ জাম্প করলাম, আর নিচে কি আছে, x - 5 √x - 1 + 2। এবার আমি ভ্যালুটা পুট করব, কেন, কারণ এবার কাটাকুটি হয়ে যাবে। এই যে x এর ভ্যালু 5 পুট করবে এবার, তার মানে 1/, দেখ যখনই আমি x এর ভ্যালু 5টা পুট করবো তখন আর লিমিট লেখার দরকার নেই, কারণ আমি তো লিমিটেরিং নিয়ে ভ্যালু বার করছি। তাহলে √5 - 1 + 2, অ্যান্সার কত আসছে, 1/4। আর একটা হয়ে যাক, সবাই কর নিজেরা, যারা যারা করছিস নিজেরা কর, বোর্ডে তাকাস না। +4 সিলেবাসে,
হ্যাঁ ভালো করে লেখা আছে, আমাকে কি মনে হয় তো? দেখ এটা কী করলাম, ডবল রেশনালাইজেশন ইউজ করলাম। নেক্সট স্টেপ কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, নিচেও একটা এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস 16 রুট হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আর বাকি এই পার্টগুলো যখনই প্লাস চলে আসবে না, ভাববে এটা ইনডিটারমিনেট ফর্ম হতেই পারে না। প্লাস আসা মানে কি, মনে একটা শান্তি ভিতর থেকে, ভ্যালু পুট করলে আসবেই ভ্যালু। এক্স স্কোয়ার প্লাস 16 প্লাস 4 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1, লিমিট আছে এখনও। এখন এক্সের ভ্যালু পুট করেছিস, করিস নি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 16, তাহলে এটা উড়ে গেল, এটা উড়ে গেল, তারপর ফাইনালি এক্স স্কোয়ার উড়ে যাবে তো। ওকে একবারে উড়াবি না, স্টেপ বাই স্টেপ, এক্সাম হলে তো কম্পিটিটিভে অত ঝামেলা নেই। তারপরে এটা লিখে দিবি আর ফাইনালি এক্সের ভ্যালু 0 পুট করবি, তার মানে রুট ওভার অফ 0 স্কোয়ার প্লাস 16, ওকে উপরেরটা এখানে আবার আসবে প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ 0 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তোর হয়েছিল, তার মানে এটা কি 8 বেরোলো আর এখানে 2 বেরোলো, অ্যান্সার কত 4। আচ্ছা এই কোশ্চেনটা করার আগে আমাকে একটা এক্সাম্পল বল, ভাব, হ্যাঁ কোশ্চেন দেখ, ওকে একটা ডিটারমিনেট ফাংশন বল যেখানে ভ্যালু পুট করলে ডিটারমিনেট হচ্ছে, মানে এক্স ইকুয়াল টু, ধরে নে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1-এ যদি ভ্যালু পুট করিস তার মানে ওই ভ্যালুটা তুই পাচ্ছিস। ওকে আমি বলতে চাইছি এফ অফ এক্স মানে ইনফাইনাইট নয়, ডিটারমিনেট, ওকে, বাট লিমিট ডাজ নট এক্সিস্ট। এক্সের ভ্যালু পুট করলে ফাংশনটা তুই পাবি, ভ্যালু পাবি, এফ অফ ওয়াইও পাবি, ফাইন্ডিং ডিটারমিনেট, বাট লিমিট ডাজ নট এক্সিস্ট। লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এমন একটা ভ্যালু বল। অলরেডি কিন্তু হয়ে গেছে ক্লাসে, মানে পড়াতে পড়াতে আজকে হয়ে গেছে, যেখানে LHL ইকুয়াল টু RHL আসেনি, বাট এক্স ইকুয়াল টু 1 এক্সিস্ট ছিল। হ্যাঁ সিগনাম এক্স, আর সিগনাম এক্স আছে, আর বল গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এই তো একটু আগে পড়লাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 ছিল, এক্স ইকুয়াল টু 1-এ ভ্যালু পাস তো, কত আছে 1, ওকে, তো এফ অফ 1 এটা কি ডিটারমিনেট ফর্ম, বাট লিমিট ডাজ নট এক্সিস্ট, মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই মানে সিঁড়ি বদলে যাবে। ওকে এর জন্য আমি এই পেজটা নিয়েছিলাম, এখানে আমি দেখিয়েছিলাম যে লিমিট ডাজ নট এক্সিস্ট শুধুমাত্র ইনডিটারমিনেট ফর্মে নয়, ডিটারমিনেট ফর্মও হতে পারে। ওকে তো লিমিট এক্সিস্ট করতে গেলে এটা তো মানতেই হবে, LHL নট ইকুয়াল টু RHL, এটা যদি হয় তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট, আর ইকুয়াল হলে লিমিট এক্সিস্ট। ওকে চল এই কোশ্চেন কর, লিমিট এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স, তো এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস রুট এক্স রুট ওভার এক্স মাইনাস 1 রুট এক্স প্লাস 1, এটা এক্সটা দিয়েছি তার জন্য এখানে হবে এক্স স্কোয়ার প্লাস রুট এক্স এক্স টেন্ডস টু 1, তাহলে এটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স, নিচে কি হচ্ছে এক্স মাইনাস 1 রুট এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস রুট এক্স, সব স্টেপ ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু 1, এক্স কমন নিবি, লিমিট এক্স টেন্স টু 1, এক্স কমন নিলে কি আসছে এক্স কিউ মাইনাস 1, তো এক্স কিউ মাইনাস 1টাকে কী লিখবো এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। নেক্সট নিচে এক্স মাইনাস 1, এখানে কি আছে রুট ওভার এক্স প্লাস 1 এক্স স্কোয়ার, দেখ তো এর পর্যন্ত করেছে কিনা, ঠিক আছে, এটা উড়ে গেল, এক্সের ভ্যালু 1 পুট করে দেবো, আর তো কিছু দরকার নেই, 1 প্লাস 1 প্লাস 1, এখানে কি আসছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, উড়ে গেল সব, অ্যান্সার কত 3। নেক্সট বি, বললাম না মেথড পড়াবো, তো এটা হচ্ছে 2 নম্বর মেথড, কী বলছি ফ্যাক্টরাইজ, কখন ফ্যাক্টরাইজ করবো,
ইফ কোশ্চেন ইজ গিভেন ইন কোয়াড্রেটিক, মানে তোকে কোশ্চেন দেখে তো স্টেপ বুঝতে হবে এরপর কি স্টেপ করবো। যদি কোশ্চেনে কোয়াড্রেটিক থাকে অথবা কিউবিক থাকে, দেন ট্রাই টু ফ্যাক্টরাইজ অ্যান্ড কাট অর ক্যান্সেল সাম কোয়ান্টিটি, যেরকম আমরা ক্যান্সেল আউট করি উপর নিচে, অ্যান্ড ডিনোমিনেটর অ্যান্ড পুট দ্য লিমিট। তো এই কোশ্চেনটা মিডিল টার্ম ইউজ করে আগে বার কর। ফ্যাক্টর বলে মানে মিডিল টার্ম। ওকে, তো ফ্যাক্টরের কী রুল, এটা 2 আছে, তার উপর আবার +2 আছে। তো +2 কখন হবে, একটাই পসিবিলিটি আছে, -2 -1। আবার এখানে 6 আছে, তো 6-এর পসিবিলিটি কী থাকে, এখানে আবার মাইনাসও আছে, তাহলে পসিবিলিটি কি -3 × 2, তাহলে ফ্যাক্টরাইজ কী হবে, ওখানে -2 নিয়েছিস আর -1, তো x² - 2x - x + 2 ডিভাইডেড বাই x² - 3x - 2x। ওকে, এটা মাইনাস নিতে হবে, নাহলে প্লাস আসবে না, +6 ফ্যাক্টর হয়ে গেল। x টেন্স টু 2, তাহলে এখানে কি আসছে x - 2 আর x - 1 আসছে না, তো x - 3, x কমন নিলে -1। ওকে, তো যার জন্য ঝামেলা হয়েছে সে একটা তো উড়ে গেলে একটু ভালোই হয়, এটা উড়ে গেল। তো এবার দেখা যাক x এর ভ্যালু 2 পুট করলে কত আসছে, 2 - 2 ডিভাইডেড বাই 2 - 3, অ্যান্সার কত, -1। 0 চলে এলো না, কোথায় একটা ভুল করেছি বল, এখানে 2 হবে, হ্যাঁ এখানে একটা x - 2 হবে, x - 2, তো x - 2 x - 2 উড়ে যাবে, তো x এর ভ্যালু এবার 2 পুট করব, 2 - 1 ডিভাইডেড বাই 2 - 3, অ্যান্সার কত, -1। এবার মেথড 2 দেখব। লপিটাল আমরা এখন ডিটেলস ভিতরে আমরা গিয়ে পড়বো না, লপিটাল আছে ডেরিভেটিভে, বাট লপিটাল দিয়ে এটা সলভ করা যায়। লপিটাল কিছু না, খুব ভালো জিনিস লপিটাল, এই কোশ্চেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। লপিটাল কি, যখনই 0/0 ফর্ম দেখবি বা অ্যালজেব্রিক ফর্মগুলো দেখবি, উপর নিচে ডেরিভেটিভ করে দিবি, ঝামেলা শেষ। তো হ্যাঁ, x টেন্স টু 2, উপরে যদি ডেরিভেটিভ করিস তাহলে কি হবে, ডেরিভেটিভ অফ x² - 3x + 2 ডিভাইডেড বাই dx, আর নিচেও কী করবি, এর ডেরিভেটিভ করে দিবি d অফ x² - 5x + 6, ওকে, ডিভাইডেড বাই dx, 2x - 3, আর এটা কত আসছে 2x - 5। এবার যখন তুই ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভ করার পর যদি আবার 0/0 ফরম্যাটে আসে, আবার ডেরিভেটিভ করবি। এটা কি 0/0 ফরম্যাটে এসছে, x এর ভ্যালু 2 পুট করে দেখ, x এর ভ্যালু 2 পুট করে দেখলে 2 × 2 - 3 ডিভাইডেড বাই 2 × 2 - 5, অ্যান্সার কত, -1। হ্যাঁ অ্যালজেব্রিক, সলভ ইট। x টেন্স টু tan ইনভার্স 3, তো x = tan ইনভার্স 3 একবার ভেবে নে, এটা যদি লিখিস তাহলে এটাকে কি লেখা যায়, ট্যানটা এখানে চলে আসে, তো tan x = 3, x যদি tan ইনভার্স 3 দিকে টেন্স করে, ওকে, তাহলে tan x কত হবে, tan x 3 দিকে শিফট করবে, তাই না, এইটুকু যদি শিফট, এই স্টেপটা যে করতে পারবি তার কাছে কোশ্চেনটা ইজি, তারপরে তো রিপিট টেলিকাস্ট। এই স্টেপে কোনো প্রবলেম হলে বল, তারপরে তো মিডিল টার্ম করবি, তাই না, tan x-টাকে কিছু ধরে নে, tan x-টাই হচ্ছে জেড ধরে নে, the limit t tends to 3 t² - 2t - 3 divided by t²। হ্যাঁ, এক্সটা যদি কোনো একটা ইনভার্স হয়, tan ইনভার্স 3, তাহলে tan x = 3। এবার তুই যদি মনে হয় একটু ভ্যালু পুট করে দেখি সত্যি তাই কিনা, তাহলে এখানে লেখ x টেন্স টু tan ইনভার্স 3, লিখবি তো, এরকম একটা লিখবি x টেন্স টু ইনভার্স 3, তাহলে অ্যান্সার কত হয়, 3 হয়, tan ইনভার্স tan কেটে যায়। হ্যাঁ, ITF-এ পড়ি আমরা, দিলাম 2t - 2 2t - 4 লিমিট t টেন্স টু 3। আচ্ছা, উপরে কত আসছে, 3 × 2, আচ্ছা 3 ছিল না, 3 × 2 - 4, 6 - 2 ডিভাইডেড বাই 6 - 4, 4/2, অ্যান্সার কত, 2। মিডিল টার্ম ইউজ করতে পারিস। নাম্বার 3, বাইনোমিয়াল বাইনোমিয়াল
অ্যাপ্রক্সিমেশন কি আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এর ফর্মুলা অ্যাকচুয়ালি কী হয় 1 প্লাস এনসি জিরো এক্স প্লাস এনসি ওয়ান এক্স স্কোয়ার প্লাস ডট 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 করে চলতে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে বাইনোমিয়াল চ্যাপ্টার, তার পিছনে কারণ খুঁজেছিল নিউটন। হ্যাঁ, এনসি ওয়ান থেকে শুরু হবে এটা, সরি এনসি ওয়ান থেকে শুরু হবে, এটা এনসি টু থেকে, আর ফার্স্টেরটা কে আছে এনসি জিরো। তো এবার আমাদের কি আছে দেখ, এক্স এর ভ্যালু যদি খুব ছোট হয়ে যায়, কি বললাম এক্স যদি ভেরি ভেরি লেস হয়ে যায়, তাহলে কি হবে এক্স স্কোয়ারটা জিরো ধরবো। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। এর মানে হচ্ছে আমরা অনেক জায়গায় ফিজিক্সে অনেক জায়গায় এটা ইউজ করি অ্যাপ্রক্সিমেটটা, মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এন এক্স তখনই লেখা যায় যখন এ এক্স, এটা এক্স্যাক্টলি কেউ বলে না, বাট অলমোস্ট এর ভ্যালু 0.01 এ হলে তুই ভাব এক্স স্কোয়ার কত হচ্ছে। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, তার মানে এটা হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার -4, মানে অনেকটাই ছোট, তাই না? তার মানে এটা জিরো। হ্যাঁ 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 একদম। তো আমি কি লিখবো, বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন এই জায়গাটায় আমাদের লিমিট চ্যাপ্টারে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন ইউজ করবো। একটা কোশ্চেন দেখাচ্ছি, যে কোশ্চেনে আমাকে ওটা ইউজ না করলে হবে না। লিমিট এক্স টেন্স টু 1, এবার আমাকে বুঝাতে হবে যে আমি যখনই বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেট ইউজ করব তখন আমাকে বোঝাতে হবে যে ওই ভ্যালুটা যেন ছোট হয়। দেখ এক্স টেন্স টু 1, 13 রুট এক্স মাইনাস 7 রুট এক্স। এই 7 মানে কি বলতো, এই যে 7-এর পাওয়ার এরকম দেখাচ্ছে, এক্স টু দি পাওয়ার 1/7। ওকে, তো ফার্স্ট স্টেপ আমি এই জিনিসটাকে, এটা হচ্ছে কোশ্চেন, এটাকে আগে সিম্পলিফাই করে নিই। কীভাবে সিম্পলিফাই করব, এক্স টু দি পাওয়ার 1/113 এক্স টু দি পাওয়ার 1/7। এবার তুই আমাকে বল এক্সটা তো ছোট না, এক্সটা তো টেন্স টু জিরো নয়, দাঁড়া এক্সটা তো টেন্স টু জিরো নয়, তাহলে আমাকে কি করতে হবে 1 প্লাস অথবা 1 মাইনাস যে কোনো একটা ইউজ করতে হবে, কারণ এটা এই লিমিটটা আমি যখন বার করব আমি 1 প্লাস দিয়ে করে নিতে পারি। ও ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কি পুট করলাম 1 প্লাস এইচ, এক্স টেন্স টু যদি 1 হয় তাহলে এইচ টেন্স টু কী হবে 0 হবে। এবার এইচ এর ভ্যালুটা জিরোর কাছাকাছি, তার মানে আমি নেক্সট স্টেপ কী করব, লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/13 মাইনাস 1 প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/7 ডিভাইডেড বাই 1 প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/5 মাইনাস 1 প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3। এটা বারবার ভুল হচ্ছে 3। এরপর বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন করব, এখনও লিমিট আছে, লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস 1/13 এইচ মাইনাস 1, মাইনাসটা ভিতরে ঢুকছে তার মানে আবার মাইনাস 1/7 এইচ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই 5 মাইনাস 1 মাইনাস এইচ বাই 3। আমি কি করলাম এখানে, পাওয়ারটা মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, ওটাই তো বলছি যে 1 প্লাস এইচ ধরে নে 1/13 ছিল, এটা কি হলো 1 প্লাস এন এইচ হয়ে গেল 1/13 এন ইন্টু এইচ। এবার -1 কেটে দে, 1 -1 কেটে দে, এইচ কেটে যাচ্ছে না, এইচ কমন নিয়ে নে, এইচটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 1/13 মাইনাস 1/7, আর নিচে কি হচ্ছে 1/5 মাইনাস 1/3, উপরেও এইচ আছে নিচেও এইচ আছে, লিমিট কাটাকাটি করতে হবে, এইচ টেন্স টু 0 এইচ উড়ে গেল। ওকে, তো এটা অ্যান্সার 1/13 মাইনাস 1/7 কত আসছে, অ্যান্সার করে দেখ, যেটা আসবে সেটাই। এরপর আর ক্যালকুলেশন আমি করছি না, লিখে দিচ্ছি 1/13 মাইনাস 1/7 ডিভাইডেড বাই 1/5 মাইনাস 1/3, ক্যালকুলেট। একটা দিই এরকম, কিছু লেখার আছে এখানে, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কিসের রেসপেক্টে, স্লোপ দিয়ে কি বলবো, এটা হয়ে গেছে সবার,
এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দিয়েছিল অন্য কিছু, লিমিট এক্স টেন্স টু -1 দেওয়া ছিল। এটা বার কর। 8 - h হোল টু দি পাওয়ার 1/3 -2 ডিভাইডেড বাই h, তার মানে 8 কমন নিলাম, 1 - h/8 হলো। ওকে, এর পাওয়ারে 1/3 -2 ডিভাইডেড বাই h, অ্যান্সার -1/12 আসবে। h টেন্স টু 0, তার মানে 2 আসবে। 1 - h/24 -2, 2টা মাল্টিপ্লিকেশন হবে, লিমিট h টেন্স টু 0, 2টা মাল্টিপ্লিকেশন হলে 2 - 2 কেটে যাবে, -h/12 হবে, 2টা মাল্টিপ্লিকেশন হলে 24কে কেটে দেবে। তো ফাইনালি h এর ভ্যালু আর পুট করতে হলো না, 2 উড়ে গেল, h উড়ে গেল, অ্যান্সার কত -1/12। এবার এই কোশ্চেনটা চলে আয়, এটা কত আছে 7 - x হোল টু দি পাওয়ার 1/3 -2 ডিভাইডেড বাই x প্লাস 1, লিমিট x টেন্স টু 1, মাইনাস মানে শুধু 1 দিয়ে দেবে এক্সামে, তুই শুধু কী করতে পারবি, তোর ইচ্ছা মতো ভ্যালু নিবি। তোর যদি ইচ্ছা হয় 1 - h নিতে, আপাতত x টেন্স টু 1 - লিখে রাখ। নেক্সট স্টেপে কী করবো, x এর ভ্যালু 1 - h পুট করবো, তাহলে 7 - 1 - h হোল টু দি পাওয়ার 1/3 -2 ডিভাইডেড বাই 1 - h প্লাস 1, এটা হয়ে গেল লিমিট h টেন্স টু 0। এখানে কত আসছে দেখ, 6 আসছে, তাই না? তাহলে 6 কমন নিলে 6 টু দি পাওয়ার 1/3 বাইরে যাবে, তাহলে এটা আসবে 1 প্লাস h/6, 1/3 -2 ডিভাইডেড বাই 2 - h। এটা নাও আসতে পারে, এটা আমার নিজের থেকে ভ্যালু দেওয়া না, মানে যা নাও, আমার মনে হচ্ছে না যে 2 2 কাটছে, তাই না? তবু অ্যান্সার পাওয়া যাবে এইচ এর ভ্যালু 0 পুট করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে এটা কত হয়ে যাচ্ছে 6 টু দি পাওয়ার, এটা এইভাবেই রাখ। ওকে, তো বাকি এইচ এর ভ্যালু পুট করে দিলে 1 প্লাস h/18 আসছে, আর ওদিকটার কত আসছে -2। এবার এইচ এর ভ্যালু যদি আমি 0 পুট করে দিই, তাহলে 18 আর কোনো কাজ হবে না, তাহলে অ্যান্সার কত হবে 6 টু দি পাওয়ার 1/3 -2 ডিভাইডেড বাই -2। নিচে তো আসছে মনে হয়, ও এইচ এর ভ্যালু 0 না, ওটাকে 4 ভেবে নিয়েছি, তাহলে 2। মানে কোশ্চেন তৈরি করে একটা স্ট্যান্ডার্ড নিয়েই, মানে এই ফাংশনটার জন্য এক্স টেন্স টু -1টাই পারফেক্ট, মানে ওর জন্য একটা ভালো ভ্যালু পাবি এক্সামে, ওই টাইপেরই কোশ্চেন দেবে। এটা তো আমাদের কি বলবো, বাই মিস্টেক কোশ্চেন। হ্যাঁ যা টাটা। লিমিট x টেন্স টু 1, 7 প্লাস x³ হোল টু দি পাওয়ার 1/3, 3 প্লাস x² ডিভাইডেড বাই x - 1। লপিটাল দিয়ে বার কর, অনেক কিছু দিয়ে বার করা যায়, লপিটাল দিয়ে বার কর, লপিটাল দিয়ে সোজা হবে। নিচেরটা ডেরিভেটিভ করবি, উপরেরটা ডেরিভেটিভ করবি। ওকে, আচ্ছা ডেরিভেটিভ ভুলে গেছিস। 1/3 এই ফর্মুলাটা মনে আছে, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই dx। তাহলে পুরো জিনিসটাই তো ওইভাবে ধরে নিয়ে চলে আসবে। অ্যান্সার -1/4। ওকে, আমি ধীরে ধীরে লপিটাল ইউজ করি, আমি আগে ডেরিভেটিভটা করে নিই। 7 প্লাস x³, এখানে ডেরিভেটিভ চ্যাপ্টারে প্র্যাকটিস হয়ে যাবে। -1/4 অ্যান্সার, হ্যাঁ dx। তাহলে ডেরিভেটিভ করলে 1/3 বাইরে বেরোলো, 7 প্লাস x³ হোল টু দি পাওয়ার 1/3 -1 n - 1। এবার ভিতরের পার্টটারও তো একবার ডেরিভেটিভ করতে হয়, কারণ ভিতরের পার্টটা তো ডাইরেক্ট দেওয়া নেই। ওকে, মানে এক্সের ফরম্যাটই তো নেই, এটাকে চেন রুল ইউজ করি আমরা। ওকে, তো ভিতরের পার্টটার একবার ডেরিভেটিভ ইউজ করবো, তাহলে 0 প্লাস 3x², এটা এখানে লিখে নে। তো 1/3 7 প্লাস x³, 1/3, তাহলে এটা কত আসছে -2/3, আর এটা কত আসছে 3x², ওখানে ছিল। আর এটার কি হচ্ছে, এখানে কি হবে x², 2x একটা অ্যাড হয়ে যাবে ভিতরের ডেরিভেটিভ জন্য। তো -2 2 কেটে যাচ্ছে, দেখ 3 3 কেটে যাচ্ছে, তাহলে এত 3 3 রাখারও কোনো দরকার নেই। তাহলে ডাইরেক্ট লিখবো কি 7 প্লাস x³ -2/3 ইন্টু x², আর ওটা কি লিখবো
এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 1/2, 2 কেটে যাচ্ছে, শুধু একটা এক্স থাকবে। আর নিচের ডেরিভেটিভ করলে 1 মাইনাস 0, তারপর ভ্যালু পুট করে দেবো লিমিট এক্স টেন্স টু 1, তার মানে এটা 8 আসবে হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু 1 স্কোয়ার দরকার নেই, 1 প্লাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু 1, এখানে 1 ডিভাইডেড বাই 1-এরও দরকার নেই, তাহলে এটা কি আসছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2/3 মাইনাস 4 টু দি পাওয়ার মাইনাস 1/2, তার মানে এটা আসছে 1/4 মাইনাস 1/2, অ্যান্সার কত মাইনাস 1/4। আর কয়েকটা হয়ে যাক, এরপর সোজা সোজা হবে, লপিটাল ডাইরেক্ট ইউজ করবি। ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখলে লপিটাল ইউজ করবি, কি বললাম, হ্যাঁ করবি। এক্সাম্পল দেখ, এটা তো বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন হয়ে গেছে। ট্রিগোনোমেট্রিক ফাংশন স্টার্ট করা যাক। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, লপিটাল ইউজ কর, কত আসছে অ্যান্সার? লপিটাল হ্যাঁ, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়? কস এক্স, এক্সের ডেরিভেটিভ কত হয়? 1 হয়, তাহলে অ্যান্সার কত হবে? এরপর 0 পুট করবো, কস 0 ভ্যালু কত? 1। এটা ডাইরেক্ট মনে রাখবি, কাজে দেবে।